আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে মনটা ভীষণ খারাপ থাকে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে অনেক ভালো থাকে। আল্লাহ তাআলা সুখ দুঃখ মিলাইয়াই মানুষের জীবনগুলো গড়ছে। তো এই জীবনে যতদিন বাঁচমু সুখও থাকবে দুঃখও থাকবে। অনেক আমরা মনে করি টাকা হইলেই মনে হয় এত সুখ থাকে, আসলে না। টাকা পয়সা সব সুখ দিতে পারে না। মনের যদি শান্তি থাকে তাহলে সবই ভালো লাগে। মনে সুখ না থাকলে কোনো কিছু ভালো লাগে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনি মনের শান্তি যেখানে পাবেন সেখানে চলে যাবেন, বাস্তবিক কথাটা। কারণ এক জায়গায় আপনি থাকবেন, খাবেন, পরবেন, ভালো ভালো আছেন, একজন দেখতেছে আপনি অনেক ভালো আছেন। আসলে আপনি কতটুকু ভালো আছেন? আসলেই কি আপনি ভালো আছেন? যে যেখানে থাকে ওখানের পরিস্থিতি সেই বুঝে। নদীর ওপার থেকে এপারের লোক ভাবে যে ওপারের লোক মনে হয় কত শান্তিতে আছে। আসলে যে যেখানে থাকে ওখানের পরিস্থিতি সেই বুঝে। তবে আমি মনে করি মনের শান্তি বড় শান্তি। মনে যেখানে শান্তি পাবে সেখানে যাওয়াই উচিত। তা আমি কোথায় যাইতেছি আপনারা সবাই তো বুঝতেছেন, যেহেতু লঞ্চ দেখতেছেন তাহলে অবশ্যই বরিশাল। তো আমি বরিশাল চলে যাইতেছি। এদিকে জানালা সব কিছু খোলা ছিল। আমি মানে জানালার পাশেই বসেছিলাম, জানালা বন্ধ ছিল কিন্তু জানালা খুলতেছি। শীতের দিন ছিল, তারপর আমার কাছে ভালো লাগে বাস হোক, তারপর আপনার লঞ্চ হোক, যাই হোক না কেন জানালা খুলতে যে আমার এত ভালো লাগে আর এত সুন্দর দৃশ্য, এটা উপভোগ করব না তাই কি হয়? তো আমি বারবার জানালাটা খুলে তারপরে আমি বাতাস খাচ্ছিলাম। শীতের দিন, অথচ পিছে লোক ছিল, ওগুলো আমার বলতেছে জানালাটা অফ করে দেন। তারপর আমি বৈশা বৈশা মানে বাতাস খাইতেছিলাম, একবার অফ করছি আবার খুলছি। এদিকে যা দেখলাম, একটা লোক বারবার এখানে আসার পরে চুপচাপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ভিডিও করছি, কিছু বলে নাই, দেখেও নাই উনি। তবে ভিডিওটা আমি ডিলিট করে দিছি, একটু রাখছি আপনাদের দেখাবো। তো এখানে এত কুয়াশা ছিল, দেখেন প্রচণ্ড কুয়াশায় একটা লঞ্চ আসছে। এটা এলাকার দিকে যাইতেছে, ঢাকা থেকে আসছে। আর আমরা ঢাকা থেকে আসছে না, এটা ঢাকা যাচ্ছে, আর আমরা দেশে যাচ্ছি, আর এটা ঢাকা যাইতেছে। তো এখানে হচ্ছে পানি, প্রচুর পানি ছিল তখন। আর অনেক নদীতে তো ট্রলার থাকে, অনেক কিছু থাকে, বালি উঠা এগুলো থাকে, তারপর মাছ ধরে এরা। তা আমি উঠলাম, আমি উঠে একটু এখানে লঞ্চের সামনে, যেই সুন্দর আবহাওয়া ছিল, লঞ্চে উঠছি। লঞ্চের সামনে আসবো না এটা কি হয়? আমি সব সময় লঞ্চে চললেই লঞ্চের সামনে যাই, একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, আমার কাছে অনেক ভালো লাগে এরকম। তো এখানে আমি একটু দাঁড়াইয়া পোসপাস করে ছবি টবি তুলতে গেছিলাম। এর মধ্যে চলে এসে একটা কাকু, আমার ছবিটাও তোলা হয় নাই। তো আমি কতক্ষণ খাড়াইছিলাম, তারপরে গেলাম কিছু খাবার জন্য। এখানে ক্যান্টিন ছিল খাবারের, তারপরে এখানে খাবার কিনতে গেছি। বার্গার, হ্যাঁ, হইছে আপনার 150 টাকা। তারপরে আপনার মানে প্রচুর দাম ছিল, বিভিন্ন রকমের খাবার ছিল। তা আমি 2টা বার্গার নিয়ে নিলাম। মানে এত দাম ছিল, দাম মানে আপনারা যারা যারা লঞ্চে যাবেন তারা সবসময় খাবার নিয়ে নেবেন, কারণ এটাই ভালো হয়। অনেক মানে দাম দিয়ে কিনতে হয়। একটা পানি 15 টাকার পানিটা 20 টাকা দিয়ে কিনতে হয়, না হলে 25 টাকা এরকম, মানে 5 টাকা বেশি থাকবে। একটা চকলেট 10 টাকার চকলেট ওরা 15 টাকা নেবে। মানে আমি কয়েকটা চকলেট নিয়ে নিছি, অনেকগুলো চকলেট ছিল এখানে দেখেন। বিশেষ করে এই চকলেটটা আমার তো আরও বেশি পছন্দ, আমি এর জন্য নিছি। তা আমি এখানে বসে বসে খাইতেছিলাম। আর এদিকে আর একটা লোক যা করতেছিল, আমার সামনে বইসে জানালাটা দেওয়া পাইয়া মানে আরামে বইয়া বইয়া সিগারেট খাইতেছে। বইয়া না তুক্কা খাড়াই খাড়াই সিগারেট খাইতেছে। তা আমি বারবার কইরা মানে বলতেছি এখানে সিগারেট খাইয়েন না, তারপর কি আরামসে দাঁড়াই দাঁড়াই, উফ কী রকম যে মানে দাঁড়াই দাঁড়াই খাইতে আছে, কিছু কইতেও পারতাছি না। মানে দৃশ্যটা খারাপ ছিল না, সুন্দরই লাগতেছিল। তবে চা বা কফি কিছু খেতে পারতো, ওটা আরও বেশি ভালো লাগতো সিগারেট না খায়, যেহেতু ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরেকটা দৃশ্য যেটা, সেটা হলো লঞ্চের পিছন সাইডে, মানে আপনার একদম পিছন সাইডে যখন মানে এটা একবার ছাদে উঠেও দেখতে পাবেন, না হলে একদম যারা ড্যাগে মানে পিছন সাইডে যাওয়ার সিস্টেম থাকলে ওখানেও আপনি দেখতে পারবেন। এত সুন্দর একটা দৃশ্য, আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসগুলো। এখানে মানে ক্যামেরায় অত ভালো আসে না ভিডিওগুলো। এত সুন্দর পাখিগুলা এত সুন্দরভাবে উঠতিছে, মানে যে পানি
ঢেউ খাইতেছে। এই পানির যে মানে উতাল পাতালের ভিতরে মাছ থাকে, ওই মাছগুলো খাইতে ওরা এত সুন্দর। পাখিগুলা কি পাখি জানি না, তবে আমার মনে হয় অতীত পাখি বলে অনেকে। এগুলা হাঁসের মতো ভাসে, আবার আপনার উঠতেও পারে। খুব সুন্দর পাখিগুলা দেখতেও, দেখতে বগের মতো লাগে, একটু সাদা সাদা আছে, কবুতরের মতো লাগে, কিন্তু পাখিগুলো পানিতে ভাসতেও পারে। এত সুন্দর লাগে পাখিগুলা। আমি তো এখানে অনেক সময় দাঁড়াইছিলাম, আর এই দৃশ্যগুলো দেখতে আমার এত ভালো লাগে। আমি মানে দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতেছিলাম অনেক সময়। ক্যামেরায় অত ভালো আসে না, ভিডিও করছি তাও অত ভালো আসে নাই, কারণ এখানে অনেকগুলো পাখি ছিল। ওই যে দেখেন কিছু পাখি মানে ভাসতেছিল, আর কিছু পাখি এরকম সামনে উঠতেছিল। আর এত সুন্দর দৃশ্য কার না ভাল লাগে। তো লঞ্চে গেলে অবশ্যই সবাই এই জিনিসটা খেয়াল করবেন। অবশেষে চলেই আসলাম, এখন নামার পালা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা আজকে এই পর্যন্তই। লঞ্চে আসলে সবাই পিছনটা খেয়াল করবেন, দেখবেন কতটা সুন্দর দেখতে, অনেক ভালো লাগে পাখিগুলা।